আজকে তাহলে আমরা আলোচনা করব ওয়াটার পাম্প। বেসিক্যালি আমাদের যে পাম্প সার্কুলেশন কুলিং সিস্টেম যেটা আছে, সেখানে কি করছি আমরা কুলেন্ট হিসাবে ওয়াটার কিংবা একটা 50-50 রেশিওতে আমরা একটা কুলেন্ট ইউজ করছি। যে কুলেন্টের মধ্যে আমরা কি বলছি, সেখানে অ্যান্টিফ্রিজ সলিউশন দিয়ে একটা কুলেন্ট আমরা বানাচ্ছি। তো সেই কুলেন্টটাকে আমাদের সার্কুলেট করতে হবে, যেহেতু কুলিং সিস্টেমটার নাম হচ্ছে পাম্প সার্কুলেটিং কুলিং সিস্টেম। তাহলে পাম্প সার্কুলেশন করবে কিভাবে না, পাম্পটা আমাদের দুটো এন্ড থাকবে, পাম্পের একটা সাকশন সাইড থাকবে, একটা ডেলিভারি সাইড থাকবে। সাকশন সাইডটা লাগানো থাকবে কোথায় না, রেডিয়েটারের যে কালেক্টর ট্যাঙ্ক আছে বা যে লোয়ার ট্যাঙ্ক আছে, সেই লোয়ার ট্যাঙ্কের সঙ্গে যে লোয়ার হোসটা লাগানো আছে, সেই লোয়ার হোসটা পাম্পের, অর্থাৎ আমাদের যে ওয়াটার পাম্পটা আছে সেই ওয়াটার পাম্পের সাকশন এন্ডে লাগানো থাকবে। এবারে পাম্পটা যখনই ঘুরবে, পাম্পটা বেসিক্যালি ক্র্যাঙ্কশ্যাফট ড্রিভেন পাম্প, আমাদের ক্র্যাঙ্কশ্যাফট যখনই ঘুরবে পাম্পটাও ঘুরবে। তাহলে এখানে এটা পাম্পটা বেসিক্যালি আমাদের একটা বেল ড্রাইভের সাহায্যে আমরা এটাকে অপারেট করে থাকি। আমি দেখাবো, বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম থাকে, বেল ড্রাইভ, চেন ড্রাইভ, গিয়ার ড্রাইভ। তো আমরা নর্মালি এখনকার যে ভেহিকেল গুলো দেখি সেখানে সবটাতেই আমাদের বেল ড্রাইভ করা আছে। তো এই বেল ড্রাইভটা কিভাবে আছে, কিভাবে পাম্পটাকে আমরা ডিসমেন্টেল করব, সমস্ত কিছু আমি তোমাদের একটু পরেই প্র্যাকটিক্যালি ওটাকে ডেমনস্ট্রেট করে দেখাবো। তোমরা ভিডিওতে দেখবে, সেই মতন করে আগামী দিনে যখন অফলাইনে ক্লাস হবে তোমরা পাম্পটাকে ডিসমেন্টেল করে সেটাকে পাম্পটাকে আবার আমরা রিপেয়ারিং করব, বা প্রয়োজন পড়লে পাম্পের যে পার্টসটা ড্যামেজ হয়েছে সেটাকে রিপ্লেস করব। বা যদি সেরকম হয় আমরা পুরো পাম্পটাকেই আবার রিপ্লেস করে নতুন একটা পাম্প সেট অ্যাসেম্বলি একদম ওখানে ইনস্টল করব। তো এই পাম্পটা তাহলে ডেলিভারি এন্ডটা কোথায় থাকবে না, ডেলিভারি এন্ডটা থাকবে কোথায় না, আমাদের যে সিলিন্ডারের মধ্যে ওয়াটার জ্যাকেট আছে, সে ওয়াটার জ্যাকেটে আমাদের কিন্তু এই কুলেন্টটাকে ও ডেলিভারি করবে। অর্থাৎ কালেক্টর ট্যাঙ্ক থেকে, কালেক্টর ট্যাঙ্কের যে কুলেন্টটা, সেই কুলেন্টটাকে লোয়ার হোসের মাধ্যমে আমরা পাম্পের সাহায্যে সাকশন করব। সাকশন করে সেটা ডেলিভারি করব কোথায় না, আমাদের ইঞ্জিনের যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে আমাদের কি আছে না, ওর গায়ে একটা ওয়াটার জ্যাকেট থাকে বা কুলিং জ্যাকেট থাকে। সেই জ্যাকেট বা কুলিং প্যাসেজ আছে, সেই প্যাসেজে আমরা জলটাকে ডেলিভারি করব। পাম্পের কাজ হচ্ছে শুধু এইটাই। অর্থাৎ পাম্পটা আমার ওয়াটারটাকে কালেক্ট করবে, কালেক্টর ট্যাঙ্ক থেকে কালেক্ট করে ডেলিভারি করবে আমার সিলিন্ডার ব্লকের মধ্যে। অর্থাৎ ওখানে যে আমার ওয়াটার প্যাসেজটা আছে বা কুলিং জ্যাকেট বা ওয়াটার জ্যাকেট আছে, সেই জ্যাকেটে আমাকে কুলেন্টটাকে ও সাপ্লাই করবে। তারপরে সেই জলটা আবার গরম হলে সেটা কোথায় যাবে, থার্মোস্ট্যাট ভালভ খুলে ও চলে যাবে হেডার ট্যাঙ্কে, রেডিয়েটারের আপার হোস দিয়ে, আবার সেখান থেকে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে আবার কালেক্টর ট্যাঙ্কে জমা হবে। এইভাবে পুরো জিনিসটা পাম্প সার্কুলেটিং সিস্টেমে কুলিং সিস্টেমটা আমার কাজ করবে। এখন আমরা এর আগের দিন আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিক্যাল গুলো করছি, আজকে আমরা ওয়াটার পাম্পের প্র্যাকটিক্যাল করব। ওয়াটার পাম্পের কিভাবে ওভারহলিং করতে হয় সেগুলো আমরা জানবো। কিন্তু সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়াটার পাম্প কি কি ধরনের আমরা নর্মালি ব্যবহার করে থাকি। এখানে একটা ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো একটা স্লাইডের মধ্যে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যত ধরনের ওয়াটার পাম্প আছে, বিভিন্ন ইঞ্জিনে বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প আছে, সেই ওয়াটার পাম্পের ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি একটু পরে প্র্যাকটিক্যালি আসবো। আমি এখান থেকে আমি যেটা প্র্যাকটিক্যাল করব সেই পাম্পটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার দেখো তীর চিহ্ন যেটা আছে, এই পাম্পটার আমরা প্র্যাকটিক্যাল করব। বেসিক্যালি এইটারই উল্টো সাইড হচ্ছে, এইটা হচ্ছে তার উল্টো সাইড, অর্থাৎ ব্যাক সাইডটা হচ্ছে এটা। এই পাম্পটা আমরা আমাদের অফলাইনে যখন ক্লাস হবে আমাদের প্র্যাকটিক্যাল করবার জায়গাতে এই ধরনের পাম্প আছে। বেসিক্যালি সবকটা পাম্প হচ্ছে সেন্ট্রিফিউগাল টাইপ পাম্প, সেন্ট্রিফিউগাল টাইপ পাম্প। এবং এই পাম্পটা বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে বিভিন্ন ম্যানুফ্যাকচাররা তাদের ইঞ্জিনের ডিজাইন অনুযায়ী এই ধরনের ভেরিয়াস টাইপস অফ পাম্প ইউজ করে, কিন্তু বেসিক্যালি প্রত্যেকটার কাজ হচ্ছে একই। এবং এটার আমি আবার বলছি, সাকশন সাইডটা লোয়ার হোসের সাথে যুক্ত থাকবে, ডেলিভারি সাইডটা কিন্তু ডেলিভারি হবে কোথায়, আমার সিলিন্ডার ব্লকের মধ্যে, যেখানে আমার ওয়াটার জ্যাকেটটা বা কুলিং জ্যাকেটটা যেখানে রাখা আছে। এইটুকু গেল বেসিক টাইপস অফ পাম্পের, আমি তোমাদের একটা আইডিয়া দিলাম। আমরা এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে পাম্পটা যখন আমি সেটাকে ডিসমেন্টেল করতে যাব, তো বেসিক্যালি পাম্পটা কিভাবে আমাদের থাকে। অর্থাৎ পাম্পটা দেখো তোমরা এখানে যদি ভালো করে ফলো করো, আমি এখানে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, সবাই নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ। দেখো এখানে এই যে পাম্পটা, এই পাম্পটা বেসিক্যালি আমরা যে ড্রাইভটা দিয়ে দেবো, পাম্পটা তো ঘোরাতে হবে, না ঘুরলে তো পাম্পটা তো আমার কাজ করবে না। তাহলে পাম্পটাকে রোটারি মোশন দিতে গেলে আমরা এখানে যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, সেই ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে আমরা এই পাম্পটাকে ঘোরাবো। তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে পাম্পটাকে ঘোরাতে গেলে আমাদের ওখানে কি করতে হবে না, ওকে একটা বেল্টের সাহায্যে আটকাতে হবে।
তাহলে এবারে বেল্টটা কি হচ্ছে না, এখানে দু ধরনের বেল্ট, একটা টাইমিং বেল্ট আছে, টাইমিং বেল্টের সাথে সবসময় আটকানো থাকে কিছু জিনিস, আবার কিছু জিনিস আছে কি পাম্পটাকে আমরা আলাদা করে একটা বেল্টের বা অ্যাক্সেসরি বেল্টের সাহায্যে আটকাই, বা কখনো কখনো ভি বেল্টের সাহায্যে আটকাই। এটা ডিপেন্ড করছে কোন ইঞ্জিনে তুমি কাজ করছো, সেই ইঞ্জিনের কিভাবে ড্রাইভটা ওখানে দেওয়া হচ্ছে, সেই ড্রাইভ অনুযায়ী আমরা এখানে আইদার ভি বেল্ট বা কোনো বেল্ট অ্যাক্সেসরি বা আমরা টাইমিং বেল্টের সাথে আমরা লাগিয়ে রেখেছি। দেখো এখানে এই যে বাঁ দিকে ছবিটা দেখছো, এখানে প্রত্যেকটা পার্টস দেখো আলাদা আলাদা বেল্টের সাথে আটকানো আছে। এখানে এই তিনটে মিলিয়ে একটা বেল্ট করা আছে, এটাকে দিয়ে একটা বেল্ট করা আছে, এটা নিচেরটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট, দেখো এই সাইডে আরেকটা অল্টারনেটরের সঙ্গে লাগানো আছে, এটা পাম্পের সাথে লাগানো আছে, এটা কম্প্রেসরের সঙ্গে লাগানো আছে, এটা ভেরিয়াস টাইপস এর জিনিস কিন্তু এখানে করা আছে। ডান দিকে ছবিটা দেখো, এটা কিন্তু একটাই বেল্টের সাহায্যে সবকটাকে অপারেট করছে। মডার্ন ভেহিকেলে কিন্তু এখন এই ধরনের একটাই আমরা টাইমিং বেল্ট ব্যবহার করছি, যার মাধ্যম দিয়ে এখানে দুটো আইডেলার লাগিয়েছি, বাকি সবকটাই কিন্তু এইভাবে অপারেট করছে। আমি সুযোগ পেলে তোমাদেরকে মডার্ন ভেহিকেলের পুরোপুরি এক্সপ্লোরেড যে ভিউ আছে কিভাবে সেটা কাজ করছে সেটা সময় সুযোগ বুঝে তোমাদেরকে আমি দেখাবো, তখন তোমরা এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাইছি সেটা হলো, যখন আমি ওয়াটার পাম্পটাকে ডিসমেন্টেল করব, তাহলে সবার ফার্স্ট আমার কি করতে হবে না, আমাকে এই বেল্টটাকে খুলতে হবে। যদি সিঙ্গেল এরকম একটা টাইমিং বেল্ট না হতো, সেই বেল্টটাকেও খুলতে হবে। এই বেল্টটা খুলতে গেলে কি করতে হবে, প্রথমে টেনশনার গুলোকে খুলতে হয়, বা পাশাপাশি যেগুলো খুললে আমার সহজে খোলা যাবে সেইভাবে জিনিসটাকে আমাকে বেল্টটাকে খুলতে হবে। বেল্টটা না খুললে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবো না, এবং যেটা দরকার আমি সেটাকে তখন সেই মতন সেটাকে খুলবো। সিমিলারলি এইখানে যদি এই ইঞ্জিনের কথা ভাবো, এখানেও আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটাকে খুললে আমি আমার একটা একটা জিনিস, ধরো এইটাকে খুলতে হবে আগে না এটাকে খুলতে হবে, এটা কিন্তু আমাদের ওয়ার্কিং ম্যানুয়ালে সেটা বলে দেওয়া থাকবে, বা আমাকে এখানে চোখে দেখে আমাকে ভাবতে হবে যে আমি কোন জিনিসটাকে আগে খুলবো, খুলে তারপরে আমি সেটাকে ওয়াটার পাম্পটাকে ডিসমেন্টেল করবো। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিক্যাল করবার সময় আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবারে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেখানে তোমরা আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে, যে আমি প্রথমে বনেটটা খুললাম। বনেটটা খুললেই আমরা কিন্তু বেসিক্যালি এই ধরনের একটা ছবি দেখতে পাবো, অর্থাৎ ইঞ্জিনটাকে পুরো অ্যাসেম্বলড অবস্থায় আছে, এখানে ভেরিয়াস টাইপস অফ হোস আছে, হ্যাঁ আরো অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে। তাহলে আমাকে কিন্তু ওয়াটার পাম্পটা তো এরকম উপরেই নেই যে খুললে রেডিয়েটারের মতো ওয়াটার পাম্পটা দেখতে পাচ্ছি, তা কিন্তু নয়। তাহলে এটাকে কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি কাজ করতে জানো, অথচ তুমি জানো না ইঞ্জিনটার মধ্যে ওই পার্টসটা কোথায় আছে, ওয়াটার পাম্প কোথায় আছে, তুমি যদি না খুঁজে পাও, এটা কিন্তু তোমার একটা বিশাল প্রবলেমের ব্যাপার। যে কোনো ইঞ্জিনে তুমি কোথায় আছে আগে কিন্তু ওটা আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফিকেশনের জন্য তোমাকে ইঞ্জিন বনেটটা খুলে আগে ভাবতে হবে যে কোন দিকে কোথায় কি আছে, কোথায় এয়ার ক্লিনার আছে, কোথায় এয়ার ক্লিনার হোস আছে, কোনটায় থ্রটল বডি আছে, কোনটা ইনটেক ম্যানিফোল্ড, কোনটা এক্সজস্ট ম্যানিফোল্ড, কোন জায়গাটায় আমার পাওয়ার স্টিয়ারিং এর রিজার্ভার রাখা আছে, কোথায় পাওয়ার স্টিয়ারিং পাম্প লাগানো আছে, কোথায় আমার রেডিয়েটর লাগানো আছে, কোনটা অল্টারনেটর আছে। এই পুরো জিনিসটা কিন্তু যতক্ষণ তুমি বনেট খুলে চিনে তুমি আইডেন্টিফাই করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে না। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু সতর্ক হতে হবে, এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু খুব কসাসলি কাজ করতে হবে। এবারে দেখো, আমি যে জিনিসটা একটু আগে ছবিতে দেখাচ্ছিলাম এর আগের স্লাইডে, সেক্ষেত্রে তোমরা দেখছিলে যে এই যে টাইমিং বেল্ট, অর্থাৎ এখনকার ইঞ্জিনে কিন্তু একটা বেল্ট দিয়ে পুরো কাজটা হয়। তাহলে সেই টাইমিং বেল্টে দেখো এখানে ভেরিয়াস টাইপস অফ জিনিস আছে। একদম নিচেরটা এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, তারপরে দেখো এইখানে আছে কুলেন্ট পাম্প, দিস ইজ দ্য ওয়াটার পাম্প, তাহলে এইটাকে আমাকে খুলতে হবে। এবার এখানে একটা ধরো পাওয়ার স্টিয়ারিং পাম্প দেওয়া আছে, এখানে এসি কম্প্রেসরটা লাগানো আছে, এখানে একটা টেনশনার বেল্ট টেনশনার লাগানো আছে, এখানে অল্টারনেটর লাগানো আছে, এখানে এয়ার পাম্প লাগানো আছে। এই ধরনের কিন্তু অনেক কিছু জিনিস তুমি দেখতে পাবে। তাহলে এবারে তোমায় কি করতে হবে না, সবার প্রথম এখানে যদি আমি এটাকে খুলতে যাই, তাহলে আমাকে টেনশনারটাকে খুলতে হবে, তাহলে বেল্টটা একটু লুজ হবে, তারপরে বেল্টটাকে খুলে নিয়ে এবার তারপরে এই জায়গাটা যদি কুলেন্ট পাম্পটার কাছে আসতে যাই, তাহলে এখানে কোনটাকে খুললে তুমি কাজ করতে পারবে না, তোমাকে ডান দিকে পাওয়ার স্টিয়ারিং পাম্পটা যতক্ষণ তুমি খুলছো ততক্ষণ পর্যন্ত এই জায়গাটায় কাজ করতে পারবে না। তাহলে আমায় কি করতে হবে না, এখানে আগে এই টেনশনারটাকে খুলে দিয়ে আমাকে বেল্টটাকে আগে বের করে নিতে হবে। পুরো বেল্টটাকে খুলে নেওয়ার পর দেখতে হবে যে প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এবার আমি কাজ করবো কোন দিক দিয়ে, আমার রাইট সাইড থেকে যদি কাজ করতে ঢুকি, তাহলে পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে সরিয়ে আমি এই জায়গাটাকে এই পাম্পটাকে অপারেট করবো। এয়ার পাম্প যেটা আছে সেটাকে হচ্ছে একটু তলার দিকে আছে, এই দিক দিয়ে আমি অপারেট করতে পারবো না। আমি কাজ করবো কিনা, এই দিক থেকে খুলে আমি এইভাবে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ভাবে এখানের এই চারটে যে বোল্ট আছে সেই চারটে বোল্টটাকে আমি ওপেন করে আমি পুরো পাম্প হাউজিংটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারবো। আশা করি এই ছবি দেখে তোমরা কিছুটা মানে আইডিয়া একটা করতে পারছো। এরপরে আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে নিয়ে চলে যাব। এই ছবিটা নিশ্চয়ই তোমরা একটুখানি সেভ করে রাখতে পারো, যাতে বুঝতে পারো যে টাইমিং চেনটা কিভাবে লাগানো থাকে। এটা ধরো একটা ইঞ্জিনের টাইপ দেখানো, কিন্তু ভেরিয়াস ইঞ্জিনে এখনকার এই একটা টাইমিং চেনের উপরে পুরো জিনিসটাকে অপারেট করা হয়।
একটু এদিক ওদিক হতে পারে, হয়তো ডাইমেনশনাল চেঞ্জ হতে পারে, কিন্তু ওভারঅল জিনিসটা এই সেমই থাকবে। এখানে নিচে যেটা তীর চিহ্ন আছে এটা দেখো কি লেখা আছে, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট লেখা আছে, ঠিক আছে। তাহলে এবারে আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাব আমাদের একটা পাম্পের ওখানে, যে পাম্পটা আমরা এখন এই মুহূর্তে ওপেন করব। তাহলে যে ছবিটা আমরা দেখছিলাম, বনেট খুলেছি, বনেট খুলে আমরা কি দেখতে পাচ্ছি না, এটা একটা হোন্ডার আইভিটেক একটা ইঞ্জিন দেওয়া আছে, এটা হোন্ডা গাড়ির একটা আমরা প্র্যাকটিক্যাল করব। যেখানে বনেটটা খুলেছি, বনেটটা খুলতেই তুমি কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে। এবারে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোথায় কি জিনিসটা আছে, ঠিক আছে। তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি, এটা যে সামনে এটা রেডিয়েটার, দেখো এই যে রেডিয়েটার, এই যে অংশটা আমি তীর চিহ্ন দেখাচ্ছি এটা রেডিয়েটার, এখানে হচ্ছে প্রেসার ক্যাপটা আছে, এখানে রিজার্ভারের রেডিয়েটারের যেটা রিজার্ভার হয় সেই রিজার্ভারটা আছে, কুলেন্ট রিজার্ভারটা আছে। তাহলে এই জায়গাটাকে আমায় খুলতে হবে। সবার প্রথম কি কাজ, গতকালকে আমি বলেছিলাম যখন আমি তোমাদেরকে, গতকাল কিসের প্র্যাকটিক্যাল হচ্ছিল, গতকাল আমরা প্র্যাকটিক্যাল করেছি থার্মোস্ট্যাট, তারপরে আমরা কাজ করেছি কালকে কিসের গো, রেডিয়েটর। রেডিয়েটার। রেডিয়েটারে কাজ করার সময় তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে রেডিয়েটার এবং ওয়াটার পাম্প এই দুটো জিনিসে যখন আমরা ওভারহোলিং করব তখন কিন্তু আমাদের ওখান থেকে কুলেন্টটাকে ড্রেন করতে হবে। তাহলে আমি পাম্পটা কিন্তু এই জায়গায় নেই, পাম্পটা কোথায় আছে না, পাম্পটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এই যে বেল্ট টেনশন। তাহলে আমি তোমাদের একটু আগে কোন ছবিটা দেখাচ্ছিলাম, যে বেল্ট টেনশনার যেখানে আছে, ওয়াটার পাম্পের বেল্ট টেনশনার, এই যে এখানে এই বেল্ট গুলো আছে, এই বেল্ট টেনশনের উপর ডিপেন্ড করবে কোথায় বেল্টটা, তাহলে বেল্টটাকে খুলতে হবে। বা আমি যদি এই ছবিটা চলে আসে এই যে বেল্টটা, আর এই বেল্টটাকে খুলতে হবে, বেল্টটা খুললে ওই জায়গাতে ওয়াটার পাম্পটা আছে। তাহলে আমি যখন এখানে ছবিটা দেখছি, এই ছবিটা বনেটটা খুলে ফার্স্ট আমি এখানে রেডিয়েটার দেখতে পাচ্ছি, রেডিয়েটার এখানে কুলেন্ট রিজার্ভার দেখতে পাচ্ছি, এইখানে বাকি ইঞ্জিনটা আছে, ইঞ্জিনে আমার খুঁজতে হবে কোথায় টাইমিং বেল্ট আছে। টাইমিং বেল্টটা যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমি কিন্তু লোকেশন পেয়ে যাবো যে কোথায় ওয়াটার পাম্পটা আছে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা ভাবছো কি স্যার আমরা তো এখনো অফলাইনে সেরকম ভাবে প্র্যাকটিক্যাল হলো না, স্যার আপনি এখানে অনলাইনে দেখাচ্ছেন বুঝতে পারবো কিনা, বোঝার জন্যই আমি আগের ছবিটা দেখালাম। কি ছবিটা দেখলে, যে আমার ওয়াটার পাম্পটা কি করা আছে না, একটা টাইমিং বেল্টের সাথে লাগানো আছে। তাহলে টাইমিং বেল্টটাকে খুঁজতে হবে। এখানে দেখো একদম ইঞ্জিনের বাঁ দিকে এখানে টাইমিং বেল্ট দেখতে পাচ্ছ, এখানে দেখতে হচ্ছে এইটা। এবারে কি না, এইটা এই যে একটু আগে দেখছিলে না এই যে ছবিটা, এখানে এই যে পাওয়ার স্টিয়ারিং পাম্প, এই পাওয়ার স্টিয়ারিং পাম্পটা এখানে লাগানো আছে। এই পাওয়ার স্টিয়ারিং পাম্পের এইটি তাহলে নিচটাতে এখানে থাকবে ওয়াটার পাম্পটা একদম তলা থেকে। এবার আমি এখানে আগে ড্রেন করব, আমি দেখাবো কিভাবে প্র্যাকটিক্যাল করবো, কিন্তু আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি এখানে উপর থেকে এই বেল্টটা দেখতে পাচ্ছি, বেল্টের পাশে পাওয়ার স্টিয়ারিং পাম্পটা দেখতে পাচ্ছি, তার ঠিক নিচের দিকটাতে যদি আমি ফলো করি তাহলে ওখানে দেখতে পাবো কি না, আমার এখানে ওয়াটার পাম্প আছে। এবারে আমি যে ইঞ্জিনটা এখন কাজ করবো হোন্ডা আইভিটেকের ইঞ্জিন, ঠিক পাওয়ার স্টিয়ারিং এর তলায় এখানে আইডেলার পুলি বা টেনশনার পুলিটা আছে, এই যে যেটা উপরে দেখছো ওখানে নিচে রাখা আছে, অসুবিধা নেই কিছু। আমি এটাকে আগে বেল্টটাকে আগে খুলে নেবো, তারপরে এই পুলিটাকে খুলবো, অথবা এইটা এখানে যদি লাগানো তো এখানে খুলবো, তারপর ওয়াটার পাম্পের কাছে যাব। খোলা জিনিসটা খুব একটা সমস্যা মানে করবে না, কিন্তু লাগানোর সময় আমায় কিন্তু মাথায় রাখতে হবে আমি কোন জিনিসটাকে কখন খুলেছি, সেটাই কিন্তু পরে আমি লাগাবো। যেটা প্রথমে খুলবো সেটা শেষে লাগাবো। 1 2 3 4 5 6 7 8 করে 10 পর্যন্ত যাই, লাগানোর সময় বা অ্যাসেম্বলি করবার সময় আমরা কি করব, 10 9 8 7 6 5 4 3 2 1 এভাবে করে আমাদেরকে আসতে হবে। এই জিনিসটা আমরা আগেও বলেছি তোমাদেরকে, প্র্যাকটিক্যাল ক্লাসের এটাই হচ্ছে রুলস, যে যখন আমরা কোনো ডিসমেন্টেল করব তখন যে জিনিসটা প্রথমে খুলবো, যখন অ্যাসেম্বলি করব সবার শেষে কিন্তু সেইটাকে আমাকে লাগাতে হবে। তাহলে এই যে থিওরি, এই থিওরিগুলো যদি আমরা ফলো করি, আগামী দিনে কোনো প্র্যাকটিক্যাল আমাদের কাছে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি করবে না। আর কি করতে হবে না, আমাকে পজিশনটা জানতে হবে, কোন জিনিসটাকে আগে খুলতে হবে, লোকেশনটা তার জেনে আমি তারপরে সেটাকে কাজ করতে পারবো। তাহলে আমি এবারে সরাসরি আমাদের প্র্যাকটিক্যালে চলে আসছি। তাহলে আমি কি বললাম না, আমাকে দেখো এখানে ইঞ্জিনটার মধ্যে এই যে বেল্টটা আছে, এই বেল্টটাকে আমায় খুলতে হবে, তার ঠিক নিচে একদম এই নিচের দিকটা, অর্থাৎ এইটার নিচে এখানে আইডেলার পুলি আছে, তারপরে নিচে এই জায়গাটাতে আমার ওয়াটার পাম্পটা আছে। তাহলে আমি এবারে একটুখানি যদি মন দিয়ে ছবিটা দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো কিভাবে আমরা প্র্যাকটিক্যালটা করব। তাহলে প্র্যাকটিক্যাল করবার জন্য তোমরা এখন অফলাইন তো হচ্ছে না, তাহলে আমি এখন কি করবো, যে দেখতে পাচ্ছ ছবিটা ভালো করে দেখো। তাহলে এইখানে পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে আমাকে খুলতে হবে, পাওয়ার স্টিয়ারিং পাম্পের নিচে দেখো লোকেট করা হচ্ছে এটা এর পাওয়ার স্টিয়ারিং এর রিজার্ভার, এটা পাওয়ার স্টিয়ারিং এর রিজার্ভারটা আগে আমাকে সরিয়ে নিতে হবে। পাওয়ার স্টিয়ারিং এর রিজার্ভারটা আমি নিয়ে নিলাম, এখান থেকে এবারে আমি রেডিয়েটার ক্যাপটা খুলেছি, রেডিয়েটার ক্যাপের খোলার পর এখানে যে আমার রিজার্ভারটা যেটা আছে সেই রিজার্ভারটা কোটাও আমাকে ওখানে ডিসমেন্টল করতে হবে। নিচের দিকে ড্রেন পাইপ আছে, ড্রেন পাইপটা আমি খুলে দেবো, ড্রেন পাইপটা যেই খুলে দেবো, ড্রেন প্লাগটা দেখো এখানে এটা প্যাচ সিস্টেম আছে, খুলে দিলে পুরো কুলেন্টটা আমার কি হবে, ড্রেন আউট হয়ে যাবে। তাহলে আমি এটা খুলে দিয়ে প্রথমেই বলেছি যে ড্রেন করতে হবে টোটাল কুলেন্টটাকে।
এবার এখানে যে রেডিয়েটরের যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারটাকেও আমাকে ওপেন করতে হবে। প্রত্যেকটা জায়গাতে বোল্টিং করা আছে, প্রপার বোল্ট জন্য আমার যে স্প্যানার লাগবে সেই স্প্যানার নিতে হবে, স্প্যানার নিয়ে সেটাকে আমাকে খুলে রাখতে হবে। এবারে ড্রেন আউট হয়ে গেছে তলারটা, অতক্ষণে আমি কি করলাম, ড্রেন প্লাগটাকে আবার লাগিয়ে দিলাম। এই যে কুলেন্টটা থাকছে এটাকে আমি ফার্দার ইউজ করবার জন্য আমি রেখে দেবো সংরক্ষণ করে। এবারে আমি আসবো, আমাকে বেলটাকে খুলতে হবে। দেখো ওখানে যেটা লাগাচ্ছে এটা হচ্ছে আইডেলার পুলি। আইডেলার পুলিটাকে বা টেনশনার পুলি যেটা আছে সেই পুলিটাকে আমাকে কিন্তু সবার প্রথম লুজ করতে হবে। যতই ওটাকে লুজ করতে পারি তবে আমি বেলটাকে খুলতে পারবো। দেখো ওটা লুজ করে দিলাম, লুজ করতে আমার বেলটা খুলে গেল। এবার আমি বেলটাকে বের করে নিলাম, টাইমিং বেলটা বেরিয়ে গেল। এবারে দেখো আমি কাজ করব, তার জন্য কি করতে হবে না, আমাকে এখানে যে পাওয়ার স্টিয়ারিং পাম্প আছে সেই পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে আমাকে খুলে ফেলতে হবে। যদি আমি না খুলতে পারি তাহলে নিচে যেতে পারবো না, তাহলে পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে আগে খুলবো। তার জন্য যা ওর বোল্ট করা আছে সেই বোল্টিং গুলোকে আমাকে আনবোল্টিং করতে হবে, করে ওটাকে আমাকে সরিয়ে রাখতে হবে। এবারে এখানে ওই যে হোস্টটা লাগানো আছে তাহলে ওটাকেও খুলতে হবে, না হলে আমি পুরোটাকে বাইরে বার করতে পারছি না। এবার সরিয়ে নিলাম, পুরো জিনিসটা ওখান থেকে সরে গেল, আমার জায়গাটা স্পেসটা ফাঁকা হয়ে গেল। পুরো পাওয়ার স্টিয়ারিং ইউনিটটাকে আমি সরিয়ে দিলাম। এইবারে দেখো এখানে কি হচ্ছে না, এখানে আইডেলার পুলি যেটা আছে এটাকে আমাকে খুলতে হবে, খুললে তবে নিচে আমি এখানে পাম্পের কাছে পৌঁছতে পারবো। তাহলে এখানে দেখো এই যে আইডেলার পুলিটাকে ওটাকে আমি খুলছি, বা টেনশন পুলিটাকে আমি ওকে বের করে নিলাম। এইবারে যেটা থাকছে এইটা হচ্ছে কি আমার ওয়াটার পাম্পটা আছে। এবার আমি যেটা খুলছি দিস ইজ দা ওয়াটার পাম্প হাউসিং। ওয়াটার পাম্প হাউসিংটাকে আমাকে এবারে খুলতে হবে আস্তে আস্তে। আমি যেরকম বোল্ট, এটা সেন্টার বোল্টটা থাকছে, দেখো সেন্টার বোল্টটা একটু বড় হয়। এবারে ওয়াটার পাম্পটাকে আমি খুলে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে টোটাল আমার ওয়াটার পাম্প। এক মিনিট, ওটা আমি আইডেলের প্লেটে খুলছিলাম, একটু পিছন দিকে আমি আসছি, এক মিনিট। এটা হচ্ছে আইডেলার পুলির আমার যে গাইডটা ছিল, সেই গাইডটা এখানে ছিল। টেনশনার পুলির যে গাইডটা সেটা ছিল। এইবারে আমার এখানে যেটা আছে, এখানে কিন্তু আমার পাম্প হাউসিংটা, এই যে চারটে বোল্ট আছে 1 2 3, এই বোল্টটা দিয়ে আমাকে এটা খুলতে হবে। এটা কিন্তু ওর হচ্ছে পুলিটা, এই পুলিটা দিয়ে আমরা কিন্তু এটাকে অপারেট করছি। এখন এটাকে আমি খোলবার জন্য কিন্তু আমাকে নিচের দিকে যেতে হবে। হোন্ডার গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি ফলো করতে হয়, আমাদের নিচের দিকে গিয়ে এটাকে আবার ওপেন করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে এটা দেখো, দেখলে বুঝতে পারবে। তারপরে তোমাদের জন্য ডাউট থাকলে আমি সেই কোশ্চেনটা ওখানে ক্লিয়ার করে দেবো। একটু ভালো করে দেখো, আমার একটুখানি বলতে ভুল হচ্ছিল। ওখানে টোটাল আইডেলা বা টেনশন পুলিটার ওখানে টেনশনটা ছিল। এইবারে আমরা যেটা খুলছি সেটা হচ্ছে পুরোপুরি আমরা ওয়াটার পাম্পটাকে এখান থেকে ডিসমেন্টেল করছি। ঠিক আছে, এবারে আমি এখানে বোল্ট গুলো আনবোল্টিং করছি। একদম তলার যে বোল্টটা থাকবে সেই বোল্টটাকে খুলতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে নিচের দিকে যেতে হবে। অর্থাৎ এখানে টায়ারটাকে খুলতে হবে, খুলে এই জায়গাতে যে প্লেটটা আছে এই কভারটাকে খুলে সরিয়ে নিলেই আমি কিন্তু ওই জায়গাতে অ্যাক্সেস করতে পারবো। এবার দেখো এখানে যে বোল্টটা আছে, যতক্ষণ আমি এটা খুলতে পারছি ততক্ষণ এই জায়গায় পৌঁছতে পারছিলাম। এবারে এই জায়গায় বোল্টটা যদি আমি ওপেন করি তবে আমার পুরো পাম্প হাউসিংটা বেরিয়ে চলে আসবে। তাহলে এইটার জন্য আমার কি করতে, উপর থেকে আমি পারছিলাম না, তার জন্য আমাকে চাকাটা খুলে ওই জায়গাতে আমাকে এই বোল্টটাকে বার করতে হলো। এটাও একটা বোল্ট, সেন্টার বোল্ট টাইপের লাগানো থাকে, যেটা হচ্ছে লক করে দেয় ওই পাম্পটাকে। এবারে এই পাম্পটা খোলার সময় কিন্তু ওখানে পাম্প হাউসিং এর মধ্যে কিছুটা কুলেন্ট থেকে যায়, তাই আমি যখনই পাম্পটাকে ডিসমেন্টেল করব কিছুটা কুলেন্ট পড়ে যাবে। তার জন্য সেটা যাতে না আমার ওয়েস্টেজ হয় বা ওটা অপচয় হয়, তার জন্য আমি কি করছি, তলায় আবার একটা ট্রে ধরছি। এটা হলো টোটাল পাম্পটা। ঠিক আছে, আমি এই জায়গাটাতে একটুখানি ব্যাকে আসছি তোমাদেরকে দেখানোর জন্য যে পাম্পটা কোথা থেকে আমরা বার করলাম। এই যে এখান থেকে সিম্পলি ফলো করো, এই যে বার করছি, এই যে টোটাল হাউসিংটা আসছে, এটাও কিন্তু আমার পাম্পটা আমি খুলে নিয়ে আসছি। এটা হলো আমার টোটাল পাম্পটা। এই যে পাম্পের হাউসিং দেখছো, যে বাইরে এটা পুলিটা থাকছে, ভেতরে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাম্পের ইম্পেলারটা আছে। আর এর বাইরে এখানে একটা গ্যাসকেট লাগানো থাকে, দিয়ে ওটাকে আমরা ওখানে সিল করে থাকি যাতে কোনো রকম ভাবে এখান থেকে কুলেন্ট লিকেজ না হয়। এবারে এই যে পাম্প হাউসিংটাকে আমি বাইরে বের করে নিয়ে এলাম, এই পাম্প হাউসিংটাকে তো আমি তো টোটালটাই চেক করব। চেক করব বলতে আমি এখানে ইম্পেলারটাকে ঘুরিয়ে দেখবো এর মধ্যে কোনো নয়েজ হচ্ছে কিনা। যদি নয়েজ হয় তাহলে বুঝতে হবে যে ভেতরে যে বল বিয়ারিং আছে সেই বল বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, তাহলে বল বিয়ারিংটাকে আমাকে রিপ্লেস করতে হবে। বেসিক্যালি আমরা আমাদের এই গাড়ির ক্ষেত্রে এই পাম্পগুলোকে সাধারণত মেনটেনেন্স ওইভাবে করি না, মানে রিপেয়ারিং করি না। এই পাম্পগুলোকে আমরা কি করি না, সরাসরি আমরা কিন্তু রিপ্লেস করে দিই।
শুধু দেখবো যে আমাদের কিন্তু ইম্পেলার এখানে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ইম্পেলারের টিপ গুলো ঠিক আছে কিনা। আর কি করব না, এটা ঘুরিয়ে দেখবো যে স্মুথলি এটা ঘুরছে কিনা। যদি স্মুথলি না ঘুরে যদি কোনো নয়েজ থাকে তাহলে বুঝতে হবে যে বিয়ারিংটা প্রবলেম করছে, ভেতরে একটা বল বিয়ারিং আছে, তখন আমরা সিম্পলি এটাকে রিপ্লেস করে দিয়ে থাকি। এখন রিপ্লেস করবার আগে বা এটাকে ইন্সপেকশন করবার সময় আমায় কি করতে হবে না, যে জায়গায় আমি লাগিয়েছিলাম সেই জায়গাটাকে আমাকে একটুখানি ওয়াশ করতে হবে। দেখো এখানে যেটা ছিল, একটা ওয়্যার ব্রাশ নিয়ে আমি কিন্তু পরিষ্কার ওই হাউসিংটাকে আরেকবার ক্লিন করে নেবো। কারণ কি, নতুন ভাবে যদি আমি লাগাই বা পুরোনো যদি কিছু লাগাই তাহলে কি হবে, যদি এখানে ওই পুরোনো ওই অ্যাডেসিভ বা ওইখানে যদি সিল পেস্ট গুলো থেকে যায় তাহলে সেটা প্রপার ওখানে বসবে না, না বসলে ওখানে একটা গ্যাপ থেকে যাবে, গ্যাপ থেকে গেলে কি হবে না ওইখানে আমার লিকেজ হবে। এবারে আমি দেখো বাইরে যে পাম্পটা নিয়ে এসেছি, পাম্পটাকে একটু ভালো করে হাতে ঘুরিয়ে দেখছি এখানে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে সিম্পলি এই গ্যাসকেটটাকে আমি বাদ দেবো। বাদ দিয়ে আমি ওটাকে একটা রাবার গ্যাসকেট থাকে, নতুন রাবার গ্যাসকেট অ্যাজ পার আমার ইঞ্জিনের যে তোমার পার্টস নাম্বার, সেই পার্টস নাম্বার দিয়ে ইন্ডেন্ট করে ওটাকে সুন্দর করে লাগিয়ে আবার ওটাকে ওখানে মাউন্টিং করে দেবো। বাকি আমি হাত ঘুরিয়ে দেখে নিলাম যে এটাতে কোনো নয়েজ নেই, সিম্পলি ওখানে আমার আর কোনো সমস্যা নেই, তাই আমি ওই পাম্পটাকে আবার ওখানে লাগিয়ে দিচ্ছি। এবারে এই যে বোল্টটা লাগাচ্ছি, এই বোল্টটা কি হচ্ছে, একটা প্যাকিং দিলাম যেহেতু পুরোনো বোল্ট, যাতে ওটা টাইট নেয় খুব ভালোভাবে, ওই জায়গায় যাতে কোনো লিকেজ না হয়, একটা সিম্পলি প্যাকিং। এই প্যাকিং গুলো যদিও আমাদের সিস্টেমের বাইরে। আর এই যে দেখো এবার লাগাচ্ছি কি, পাম্পটা হাউসিং লাগানোর পরে এই যে এখানে পুরো হাউসিংটা কোনটা, এই টেনশন পুলি যেটা আছে, টেনশন পুলির হাউসিংটা টোটাল এখানে লাগাচ্ছি এবং সেটাকে আমরা পুরোপুরি ভালোভাবে এখানে মাউন্টিং হচ্ছে। সবার প্রথম এটা লাগানোর সময় কি করছিলাম, সেন্টার বোল্টটা লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে। এবারে টেনশন পুলিটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, এটা টেনশন পুলির এটা হাউসিং, আর তার হচ্ছে এটা এটা টেনশন পুলিটা বা টেনশনারটা। এবারে আবার যেটা আমরা খুলেছিলাম, কি খুলেছিলাম, এটা এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে খুলেছিলাম, পাওয়ার স্টিয়ারিং পাম্পটাকে আবার পুনরায় লাগিয়ে দিচ্ছি। পাওয়ার স্টিয়ারিং পাম্পটা লাগিয়ে দেওয়ার পর এবার কি লাগাতে হবে না, এবারে বেল্টটাকে লাগাতে হবে ভালো করে। বেল্টটাকে লাগানোর জন্য আমার কি করতে হবে, টেনশন পুলিটাকে একটুখানি লুজ করে আমি ওটাকে টেনে ধরবো, দিয়ে এই পুলিটাকে এই বেল্টটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমি পুলিটাকে আবার ছেড়ে দিলেই আমার কি হবে, প্রোডাক্টটা রেখে যাবে। এবারে পাওয়ার স্টিয়ারিং এর যে রিজার্ভার ছিল সেই রিজার্ভারটাকে এবারে সেটিং করতে হবে। তার জন্য যে বোল্টটাকে ওখানে খুলেছিলাম সেই বোল্টটাকে আমি ওখানে লাগিয়ে দিলাম। এবারে আমার কি আসছে না, আমার যে রিজার্ভার কুলেন্টের যে রিজার্ভার আছে সেই রিজার্ভারটাকে ওখানে রিপ্লেস করতে হবে। রিজার্ভারের জন্য যে পাইপটা লাগানো ছিল সেই পাইপটা, এইবারে আসছে কি আমার এখানে কি আছে না, এটা হচ্ছে আমার কুলেন্ট। এই কুলেন্টটা কি আছে না, এই কুলেন্টটা আছে 1:1 রেশিওতে আমরা এটাকে ইউজ করব। তাহলে 1:1 রেশিওতে মানে এটাকে আমাকে কি করতে হবে না, এখানে একটা ডিস্টিল ওয়াটার নিতে হবে, বা নর্মাল ওয়াটার নিলে হবে না, ওর মধ্যে তাহলে কি হবে না, ওখানের মধ্যে যদি মিনারেলস থেকে থাকে সেটা তাহলে সেডিমেন্ট করবে বা কোনোভাবে বিক্রিয়া ঘটাতে পারে। তার জন্য আমরা কি করি, ডিস্টিল ওয়াটার নিই, ডিস্টিল ওয়াটারের সাথে আমরা এখানে যে কুলেন্ট আছে, এটা একটা কোম্পানির আছে, তো ভেরিয়াস টাইপ তো কোম্পানি তুমি মার্কেটে পাবে, তোমার গাড়িতেও বলে দেওয়া থাকবে কোন কোম্পানি তোমাকে ইউজ করতে বলছে। সেই রেশিওতে তুমি এটাকে নেবে, নিয়ে কি করব না 50-50 রেশিওতে ওটার সাথে ওটাকে আমরা মেশাবো। ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখো আমি ওই যে জলটাকে 50% নিচ্ছি, দেখো হাফ ওয়াটার আছে, ওই হাফ ওয়াটারের সাথে ওটাকে হাফ ওর মধ্যে যেটা আছে সেটাকে আবার ঢেলে দেবো। ঢেলে আমি কুলেন্টটাকে তৈরি করব। নতুন কুলেন্ট ইউজ করছি, পুরোনো কুলেন্টটা আমার মনে হচ্ছে যে ওটা আর ব্যবহার করা যাবে না, তাহলে এখানে কুলেন্টটা রেডি করলাম। কুলেন্টটা রেডি করে পুরোটাকে আমি ওখানে ঢেলে দেবো। ওইটা ভর্তি হয়ে যাওয়ার পর তারপর কি করব না, আমাকে রিজার্ভারে বাকিটা ঢালতে হবে। যেই ভর্তি হয়ে গেছে এবার রিজার্ভারে বাকিটা ঢেলে দেবো। আমার একটা হিসেব আছে যে গাড়ির ক্ষেত্রে কতটা আমাকে ঢালতে হবে। এবারে প্রেসার ক্যাপটা কিন্তু প্রথমেই লাগাবো না, আমরা কি করব, ইঞ্জিনটাকে আবার স্টার্ট করব। ইঞ্জিনটা স্টার্ট করার পর আমি তারপরে প্রেসার ক্যাপটা লাগাবো। এটা ইনিশিয়ালি একটা ঢাকা দিয়ে রাখলাম, নাহলে ছিটকাতে পারে। ইঞ্জিনটাকে আমরা স্টার্ট করব। ইঞ্জিনটাকে স্টার্ট করলেই আমার কি করবে না, পুরোপুরি ওয়াটারটা সমস্ত জায়গায় সার্কুলেট হবে। এই সার্কুলেটে আমরা চেকিং করে নেবো যে আমি যে পাম্পটাকে যে ওভারলোডিং করলাম সেটাকে যে চেকিং করলাম সেটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে সব টেনশন ফুলি ঘুরছে, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, পাম্পের ওখান থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা আমি আবার ফলো করব। ইনিশিয়াল স্টেজে 2-3 ফোঁটা যদি পড়ে সেটা অসুবিধা কিছু নেই, এখানে আমরা কুলিং টেম্পারেচারটা দেখে নেবো, হট হচ্ছে কিনা দেখে নেবো, ভেতরে কেবিনে কোনো সমস্যা হচ্ছে কিনা। রিজার্ভার থেকে ওয়াটার সার্কুলেশন আসতে শুরু করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে টোটাল আমার এখানে পাম্পটা কাজ করতে শুরু করেছে। ঠিক আছে, এই জিনিসটাই তোমাদেরকে যদি আমি আরেকটুখানি ভালো করে দেখাই, অর্থাৎ এখানে একটা জিনিস দেখো, সেম জিনিস সেম পাম্প আমরা কি করছি না, টেনশন পুলিটাকে এখানে খুলে নিয়েছি। এই ছবিতে দেখতে পাবে যে এখানে পুলিটা খুলে নেওয়া আছে। পুলিটা খুলে নেওয়ার পর এই জায়গায় এখানে একটা অন্য টাইপের পাম্প আছে, এই পাম্পটা দেখো এখানে
এই যে পুলিটা আছে এটা আমি ঘুরিয়ে দেখছি, এখানে ঘুরিয়ে দেখছি কি হাতে করে একটা নয়েজ আসছে, তখন আমি কি করবো না এটাকে রিপ্লেস করব। রিপ্লেস করবার জন্য কি করতে হবে না ওটাকে আগে খুলতে হবে। তাহলে আমি কি করব না ওখানে যে বোল্ট অ্যারেঞ্জমেন্ট গুলো আছে সেটাকে আমাকে খুলতে হবে, খুলে ওয়াটার পাম্পটাকে আমাকে বাইরে বের করে নিয়ে আসতে, বের করে নিয়ে আসার পর তারপরে ওটাকে আমি আরো আলাদাভাবে একটু ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে যদি দেখি যে না এটার মধ্যে বিয়ারিংটা প্রবলেম হয়েছে, স্মুথলি ঘুরছে না, তখন ওটাকে আমাকে রিপ্লেস করতে হবে। আমি ওখান থেকে খুলে নিয়ে এসেছি, এবার দেখো এটাকে আমি হাতে করে ঘোরাচ্ছি। হাতে করে ঘোরাতে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি না এখানে এটা স্মুথলি আমার ঘুরছে না। স্মুথলি ঘুরছে না মানে কি বাকি কোনো সমস্যা নেই, শুধুমাত্র এখানে ইম্পেলারটা যখন ঘোরাচ্ছি তখন দেখি স্মুথনেসটা চলে গেছে বা একটা আলাদা নয়েজ হচ্ছে। এই নয়েজের ক্ষেত্রে তোমায় কি করতে হবে না আমাকে ওয়াটার পাম্পটাকে তোমাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করবার জন্য নতুন ওয়াটার পাম্প আমাদের কাছে আছে, দেখো এখানে নতুন ওয়াটার পাম্প আমরা দেখতে পাচ্ছি। এই নতুন ওয়াটার পাম্পটা আমরা নিয়ে গিয়ে এবার ওখানে পজিশন করব। নতুন ওয়াটার পাম্পের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনো কি বলেছিলাম যে পুরোনোটা যদি কোনোভাবে প্রবলেম করে তাহলে আমি সেখানে নতুন ওয়াটার পাম্পটা ওখানে লাগিয়ে দেবো। বেসিক্যালি আমাদের বিয়ারিং এর প্রবলেম হয়, বিয়ারিং এ যদি কোনো নয়েজ চলে আসে ও স্মুথলি না অপারেট হয় তখন আমি ওটাকে ওই জায়গায় নিয়ে এসে নতুন পাম্পটাকে রিপ্লেস করবো। নতুন পাম্প রিপ্লেস করার ক্ষেত্রে যেটা বলা ছিল কি বলেছিলাম না সেক্ষেত্রে তোমাদের যে গ্যাসকেট আছে যে গ্যাসকেটটা প্রপারলি লাগাতে হবে এবং প্রপারলি ওটাকে সিলিং করতে হবে। ঠিক আছে, সিলিং করলেই পুরো জিনিসটা আমার ঠিক হয়ে যাবে এবং তারপরে আমরা ইঞ্জিনটার যে কুলেন্টটাকে বের করে নিয়েছিলাম সেই কুলেন্টটাকে আমরা ওখান থেকে আবার পুনরায় আমরা ঢেলে দেবো। যদি না ঢেলে থাকি তাহলে কিন্তু আবার আমাদের নতুন করে ওই জিনিসটাকে বানাতে হবে, অর্থাৎ যেটা আমি তোমাদের বললাম 1:1 রেশিওতে 50-50 রেশিওতে ওয়াটারের সাথে কুলেন্টটাকে মিশিয়ে আমরা লাগবো। এটা যেটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম সেটা কি করছিলাম না আমরা যে কোনো ভেহিকুলার টাইপের যে কোনো ইঞ্জিনে, কার দুটো ইঞ্জিন, কারের ইঞ্জিন দেখিয়েছিলাম, কারের ইঞ্জিন দেখি। এবার ধরো আমাদের স্টেশনারি ইঞ্জিন আছে, বিশেষ করে মেরিন ইঞ্জিনের ক্ষেত্রে বা স্টেশনারি ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে না আমাদের যে ওয়াটার পাম্প থাকবে সেই ওয়াটার পাম্পটাকেও একই রকম ভাবে রিপ্লেস করতে হবে। এখানে যে ওয়াটার পাম্প গুলো থাকে সেই ওয়াটার পাম্পটাকে আমরা বেসিক্যালি এর রিপেয়ারিং করে থাকি। আমাদের যে ভেহিকুলার টাইপের যে ওয়াটার পাম্প থাকে সেই ওয়াটার পাম্পে যদি কোনো প্রবলেম হয় নর্মালি আমরা ওটাকে রিপ্লেস করে থাকি, বিশেষ করে ওর যে বিশেষ করে বিয়ারিংটার প্রবলেম হয়ে থাকে ওই বিয়ারিং খুলে আবার লাগিয়ে সেটা পারফরমেন্স ভালো হয় না বা যে খরচাটা হয় তার তুলনায় নতুন পাম্পের অনেক বেশি সুবিধা। ওয়ারে যদি স্টেশনারি ইঞ্জিন হয়, যেমন ধরো এখানে একটা ভলভো স্টেশনারি ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা কি করবো না আমাদের ওয়াটার পাম্পটা এই যে এখানে যেটা খুলছে এটা হচ্ছে ওয়াটার পাম্পটাকে আমরা খুলবো এবং ওয়াটার পাম্পটাকে কিভাবে আমরা রিপেয়ারিং করছি সেটা একবার দেখবো, অর্থাৎ এর ভেতরে কি কি পার্টস আছে সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো একই পদ্ধতি, অর্থাৎ আমাদের ভেহিকুলার টাইপের ইঞ্জিন বা এই স্টেশনারি ইঞ্জিন সবকটা ইঞ্জিনের ক্ষেত্রে খোলার আগে আমাকে কি করতে হবে না এখানে যে কুলেন্ট আছে সেই কুলেন্টটাকে প্রপারলি আমাকে ড্রেন করে নিতে হবে। ড্রেন করে নেওয়ার পর তারপরে কিন্তু আমাকে এর প্রয়োজনীয় যে রিপেয়ারিং সেটা করবার জন্য ওটাকে ডিসমেন্টেল করতে হবে। তাহলে আমি প্রথমে দেখো এখানে যে স্টেশনারি ইঞ্জিন আছে সেই ইঞ্জিন থেকে ওয়াটার পাম্পটাকে ওখান থেকে ডিসমেন্টেল করে নিচ্ছি এবং ডিসমেন্টেল করে নেওয়ার পর দেখো এখানে যে ইম্পেলারটা আছে সেই ইম্পেলারটাকে আস্তে আস্তে ওখান দিয়ে আমরা ওই স্প্যানার দিয়ে খোলার চেষ্টা করছি। ওটাকে আমরা খুলে নেব, খুলে নেওয়ার পর দেখে নিচ্ছি যে ওখানে আর কি কি অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্ট অনুযায়ী আমাদেরকে কিন্তু এটাকে রিপেয়ারিং করতে হবে বা এটার পুরোপুরি ইন্সপেকশন করে আমাকে দেখতে হবে যে কোন অংশটা কি খারাপ হচ্ছে। এটা হচ্ছে ওর ইম্পেলার, তাহলে এটা হচ্ছে পাম্প হাউসিং। এবার পাম্প হাউসিং এর ভেতরের পার্টস গুলোকে খুলতে গেলে কি করতে না ফার্স্ট ওখানে কি আছে না ওটা সার্কুলার ক্লিপ আছে, নোজ প্লায়ার দিয়ে দেখো সার্কুলার ক্লিপটাকে আমরা খুললাম, ওটা হচ্ছে লকিং করা ছিল। এরপরে আমি উল্টো দিকে ঘুরিয়ে দিলে ওর মধ্যে থেকে যে সিল গুলো আছে, বেসিক্যালি এখানে ভেরিয়াস টাইপস অফ সিল থাকে এবং এটাকে প্রেস করে আমরা লাগাই বলে উপর দিক থেকে হালকা হ্যামারিং করে আমাকে ওই দিকটা বের করে নিতে হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু বিয়ারিংটা পাবো, ওই যে স্পিন্ডিলটা আছে এখানে কিন্তু ওই যে বল বিয়ারিং যে কথাটা বলছেন এই বল বিয়ারিংটা ওখানে আছে। এই বল বিয়ারিংটা আমাকে ইন্সপেকশন করতে হয়। এই বল বিয়ারিং এ যদি কোনো রকম ওখানে প্রবলেম হয়, অর্থাৎ ইনার এবং আউটার রেস্টের মধ্যে বলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওটা পরিষ্কারভাবে ঘুরবে না, তখন কিন্তু আমরা এখানে বল বিয়ারিংটাকে রিপ্লেস করে থাকি, যেটা আমরা আগের ভেহিকুলার টাইপ পাম্পের ক্ষেত্রে করছিলাম। এবার এখানে যে স্ট্যাটিক ইঞ্জিনের ক্ষেত্রে পাম্পের ক্ষেত্রে আমরা বেসিক্যালি রিপেয়ারিং করি, ইম্পেলারের কোনো প্রবলেম তো ইম্পেলার রিপেয়ারিং করি, স্পিন্ডিলের প্রবলেম হলে স্পিন্ডিল রিপেয়ারিং করি, বিয়ারিং এর প্রবলেম বিয়ারিং রিপেয়ারিং করি। এবারে পুরো জিনিসটাকে এখানে কি করা আছে না পুরোপুরি ডিসমেন্টেল করা আছে। ডিসমেন্টেলিং এর জন্য দেখো কি প্রসিডিওর আছে, এখানে প্রত্যেকটা জায়গায় ওরিং আছে এবং সিল আছে। আমরা এর আগে ফার্স্ট সেমিস্টার যখন পড়ছিলাম তখন ভেরিয়াস টাইপস অফ সিল এবং ওরিং নিয়ে কথা বলেছিলাম, সেগুলো কেন ব্যবহার করা হয় সেগুলো বলেছিলাম। দেখো এখানে ইনলেট সাইড আর আউটলেট সাইড দুটো সাইডের মধ্যে যে ওরিং গুলো লাগানো আছে, কোথায় কি সিল গুলো লাগানো আছে সেগুলোকে খুলে পুরো হাউসিংটাকে প্রপারলি ক্লিন করা হচ্ছে। ডিসমেন্টেল করবার পর প্রথম কাজ হচ্ছে ক্লিনিং করা, ক্লিনিং করার পর তারপরে প্রত্যেকটা পার্টকে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করবার পর তোমাকে দেখতে হবে কোন জায়গায় কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেই জিনিসটাকে তোমাকে রিপ্লেস করতে হবে বা সেটাকে রিপেয়ারিং করতে হবে। বেসিক্যালি এখানে যে যে সিলগুলো আমরা খুলেছি, সিল এখন একবার খুলে নেওয়া হয়, গ্যাসকেটের মতে কি হয় না ওটাকে আবার নতুন সিল লাগাতে হয়। এবং সিল যখন আমরা কোনো একটা জায়গায় লাগাবো তখন কি করব না সেই সিলটাকে প্রপারলি তার যে
যে নাম্বার, অর্থাৎ তার যে পার্টস নাম্বার, যে কোম্পানির আমি ব্যবহার করছি হাউসিংটা, সেই পাম্পের যে পার্টস নাম্বার, সেই পার্টস নাম্বার যে সিলটাকে সেই প্রপারলি কিনে আনতে হবে বা সেটাকে পারচেস করতে হবে, করে আমাকে সেই জায়গায় সেই প্রপারলি সেই মতন করে লাগাতে হবে। লাগানোর সময় কি করতে হবে না, প্রত্যেকটা সিলকে গ্রিজিং করতে হবে। এই যে গ্রিজিং করবার যে পদ্ধতি, এটাই কিন্তু সিলিং করবা, সিলেন্ট হিসাবে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আমি দেখো প্রত্যেকটা জায়গায় গ্রিজ দিচ্ছি, তারপরে অয়েল সিল গুলোকে লাগাচ্ছি। দেখো সিল গুলো লাগানোর যে পদ্ধতি আছে, তোমরা সিল নিয়ে ডিটেলে তোমরা ক্লাস করেছো, আমি সিল নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো। এবার দেখো বিয়ারিংটা যেটা আছে, সেই বিয়ারিংটা অলরেডি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে, শুধু বিয়ারিংটাকে গ্রিজিং করতে হবে। তাই দেখো বিয়ারিং এর বোথ সাইডে আমরা গ্রিজ লাগাচ্ছি, এবং যে পাম্পের যে স্যাপটা আছে সেই স্যাপটাকেও গ্রিজ করে দেওয়া আছে হালকা করে। এবারে পরিষ্কার ওটার মধ্যে ওটাকে আমরা হাউসিং এ ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই খুব ভালো করে। এবারে ওটাকে একটু প্রেস ফিট করতে হয়, তাই জন্য হালকা করে, আমরা অলরেডি প্রেস ফিট কি জিনিস জানি, আমরা দেখো একটু হ্যামারিং করে ওটা ঢুকিয়ে দিলাম। এবারে উল্টো দিকে যে হাউসিংটা আছে সেটাকে আমরা লাগানোর পরে এখানে কি করছি না, সার্কুলার ক্লিপটা দিয়ে আমরা ওখানে লক করে দিলাম। এখানে দেখো যে প্রত্যেকটা যে পার্টস আছে, যে পার্টস অনুযায়ী আমাদের সিল গুলো লাগাতে হচ্ছে, ওরিং গুলো লাগাতে হচ্ছে। এই ওরিং গুলোর দেখো এখানে ভলভো পার্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, অর্থাৎ তুমি কোন দিকে সাকশন সাইড, ডেলিভারি সাইডের যে ওরিং গুলো সেগুলোকে আমাকে লাগাতে হবে। লাগানোর পর এক দা এন্ড আমি কি করবো না, যে ইম্পেলারটা নিয়েছি সেই ইম্পেলারটাকে একবার ইন্সপেকশন করে নেবো, ইন্সপেকশন করে ইম্পেলারটাকে আবার ওখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কমপ্লিট অ্যাসেম্বলি হয়ে যাবে। তারপরে আমি ওটাকে নিয়ে গিয়ে আবার যেখান থেকে খুলেছিলাম, দেখো সেই জায়গায় গিয়ে আমি ওটাকে আবার অ্যাসেম্বলড করে দিচ্ছি। অ্যাসেম্বলড করে দেওয়ার পর কি করতে হবে না, সবার প্রথম আমি যে কুলেন্টটাকে ড্রেন করছিলাম সেই কুলেন্টটাকে ঢালবো। কুলেন্টটা ঢালার পর তারপরে আমি ইঞ্জিনটাকে স্টার্ট করে ওটাকে দেখবো যে ওটা প্রপারলি ওখানে ফিটিং হলো কি না। তাহলে আশা করি তোমাদেরকে আমি এখন পর্যন্ত যা যা দেখালাম ওয়াটার পাম্প সম্বন্ধে, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে ওয়াটার পাম্পের আগামী দিনে আমাদের অফলাইন ক্লাস হলে প্র্যাকটিক্যাল করতে হবে। ওয়াটার পাম্পের কি কি টাইপস আছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিভাবে ওয়াটার পাম্পটা কানেকশন করা থাকে, বেসিক্যালি ক্র্যাঙ্কশ্যাফট থেকে এটা পাওয়ার নাই। এবং এখনকার দিনের ইঞ্জিনে আমরা নর্মালি কি দেখলাম, যে পুরো একটা টাইমিং বেল্ট দিয়ে পুরোটাকে আটকানো থাকে। টাইমিং বেল্টটাকে কিভাবে লুজ করতে হবে, কিভাবে ওয়াটার পাম্পটাকে খুঁজে বার করতে হবে, ওয়াটার পাম্পটাকে কিভাবে ডিসমেন্টেল করতে হবে, তার কি কি রিপেয়ারিং করার দরকার আছে, কি কি চেক করতে হবে। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আগামী দিনে অফলাইন ক্লাস হলে আমরা এই নিয়ে আরো বিশদে আলোচনা করব। ঠিক আছে, তো এই মুহূর্তে রমেন স্যার আমাদের ক্লাসে আছেন, স্যার নিশ্চয়ই তোমাদেরকে কিছু বলবেন। আমি রমেন স্যারকে কিছু বলবার জন্য ক্লাসে ইনভাইট করছি। রমেন। স্যার স্যার তো নেই মনে হয়, দেখতে পাচ্ছি না। রমেন তো ছিল। হ্যাঁ স্যার ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না স্যার, আমার নামই নেই স্যারের। তাহলে রমেন কি আবার এক্সিট করে গেছে? মনে হয় স্যার নেই, দেখতেই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো, কারো কোনো প্রশ্ন আছে? আমি রমেনের সাথে পরে কথা বলে নিচ্ছি। স্যার মানে আমাদের এই যে পাম্পের মানে রিপেয়ারিং বা রিপ্লেসের ক্ষেত্রে মানে প্রথমেই বনেট খুলে আমাদেরকে খুঁজতে হবে টাইমিং বেল্ট কোথায় আছে, তাহলে এটাই তো মনে হয় শর্টকাট ট্রিক যে কোনো গাড়ির ক্ষেত্রে। হ্যাঁ, সেটাই তো আমি বললাম তোমাদেরকে। সবার প্রথম আমাকে খুঁজতে হবে যে আমাকে ইঞ্জিনের কোন জায়গাটা টাইমিং চেনটা লাগানো আছে বা টাইমিং বেল্টটা লাগানো আছে। টাইমিং বেল্টটা যদি আমি খুঁজতে পারি, তাহলে টাইমিং বেল্টটাকে সবার প্রথম আমি যখনই ওটাকে লুজ করব, টাইমিং বেল্টটাকে যদি খুলে নিই, টাইমিং বেল্ট খুললে প্রত্যেকটা পার্টস ওখানে আলাদা হয়ে যাবে। তারপরে এবার আমাকে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা আমার অ্যাকচুয়ালি ওখানে আরেকটা খোঁজার যে নিয়ম আছে, টাইমিং বেল্টটা খুলে নেওয়ার পর ওখানে কালেক্টর ট্যাঙ্কের থেকে যে হোসটা যাচ্ছে সেই হোসটা তো পাম্পের সাথে লাগানো থাকবে, তাহলে সেটা কোথায় যুক্ত হচ্ছে সেটা দেখলে আমি বুঝতে পারবো। বুঝতে পারলাম? তাহলে এই ব্যাপারগুলো হ্যাঁ তোমাদেরকে স্যার। কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই প্র্যাকটিক্যালটা করতে পারবে। ঠিক আছে, তো বেসিক্যালি ধরো তোমরা এখন নিজে হাতে করছো না, কিন্তু যেভাবে আমি বা রমেন স্যার যেভাবে করব সেই কাজটাই তোমাদের এখানে ভিডিওতে দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা কাজ তোমাদের দেখিয়ে দিই, তারপরে কাজটা তোমাদের করতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং আগামী দিনে তোমরা যখন অফলাইনে তোমাদেরকে ক্লাস নেওয়া হবে বা প্র্যাকটিক্যাল করা হবে, তোমরা কুলিং সিস্টেমের যে বিশেষ প্র্যাকটিক্যাল গুলো, থার্মোস্ট্যাট, ভালভ, ওয়াটার পাম্প এবং রেডিয়েটর, তিনটে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে করতে পারবে। কি তাই তো? সবার কাছ থেকে না অ্যান্সার স্যার, চাইছি। পাম্পটা একটু টিপিক্যাল লাগছে স্যার আমার। তোমার একটু লাগছে, কিন্তু আলটিমেটলি যখন ওটা প্র্যাকটিক্যালি দেখবে তখন কিন্তু ওটা আশা করি সমস্যা হবে না।